শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে আমাদের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। জুবায়ের, নির্বাচনের প্রচার পরিস্থিতি কেমন দেখছেন, তার পাশাপাশি সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেও বিস্তারিত জানাবেন। স্বর্ণা, শেরপুরের ঝিনাইগাতী এবং শ্রীবর্দী উপজেলায় আগামী 8ই মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কিন্তু আসলে তীব্র তাপদাহের কারণে কিন্তু দিনের বেলায় নির্বাচন প্রচারণা কিছুটা ব্যাহত হচ্ছে। তো আমরা আসলে এই মুহূর্তে রয়েছি ঝিনাইগাতী আহমদনগরে। এখানে আমাদের সাথে রয়েছেন একজন চেয়ারম্যান প্রার্থী। আমরা তার কাছে শুনবো যে আসলে ঝিনাইগাতীর পরিস্থিতি কেমন। আচ্ছা, ঝিনাইগাতীতে নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে? আপনারা ভোটারদের সাড়া কতটুকু পাচ্ছেন এবং কি প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ ঝিনাইগাতী অত্যন্ত শান্তিপ্রিয় একটা এলাকা। এখানে নির্বাচনের পরিবেশও খুবই শান্ত, আর এখানে ভোটারের উপস্থিতি দিনের বেলা আসলেই কম। বুড়ো আবাদ হওয়ার কারণে আমরা দিনের বেলা যেমন একটা মাঠে ঘাটে দোকানে কোথাও তেমন একটা সাড়া পাইতেছি না, কিন্তু সন্ধ্যার পর থেকে রাতের 1-2টা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ লোক, একটা নির্বাচনী যে আমেজ, উৎসবমুখর পরিবেশ এইটা আমরা লক্ষ্য করতেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলতেছি। যথেষ্ট পরিমাণ তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আচ্ছা, কোনো প্রার্থীর ব্যাপারে আচরণবিধি লঙ্ঘন বা কোনো ধরনের অনিয়মের কোনো বিষয় আছে কি? না, এই ধরনের কোনো আচরণবিধির লঙ্ঘন হয়েছেও আমার চোখে পড়ে নাই, এবং আচরণবিধির লঙ্ঘন হয়েছেও আমি এরকম কোনো কিছু দেখি নাই। আচ্ছা, ভোটারদের প্রত্যাশা কি? ভোটাররা কি চাইছেন আপনাদের কাছে? ভোটারের তো অনেক চাওয়া পাওয়া শেষ নেই। আমি শুনতেছি তাদের কি চাওয়া পাওয়া, কি অভাব অভিযোগ আমি শুনতেছি। যদি আল্লাহ চেয়ারে নিয়ে যায়, তারপরে হয়তো চিন্তা ভাবনা করবে কতটুকু তাদের আশা প্রত্যাশার কতটুকু প্রতিফলন ঘটাইতে পারি। আচ্ছা স্বর্ণা, আমরা শুনছিলাম যে আসলে তারা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের যে প্রত্যাশা রয়েছেন, ভোটারদের যে চাহিদা রয়েছেন, সেগুলো সম্পর্কে তারা জানছেন এবং সেই মোতাবেক তারা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আগামী 8ই মে শেরপুরের 2টি উপজেলার মধ্যে ঝিনাইগাতীতে 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং 12 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং 6 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তো আসলে যে নির্বাচন সহকর্মী এস.এম. জুবায়ের।